মুমস কিচেনের ওনার মোমোকে যারা চেনেন তারা সবাই ভাবেন মোমো অনেক আদুরে আহ্লাদে বড় হয়েছে। সো মোমো আমাদের মতো অনেক স্ট্রেস, অনেক কাজ, অনেক কিছুই পারে না। তবে এই ধারণাটায় আজকে একটু জল ঢেলে দিব। চলুন পুরো ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মুমস কিচেন অ্যান্ড ব্লগ। বেশ কয়েকটা দিন ধরে মাথায় ঘুরতেছিল যে ফ্রিজ দুইটা ক্লিন করতে হবে, তবে সময় আর সব কিছু সুযোগ মিলে আর হইতেছিল না যে ফ্রিজের কাজটা করব। তারপরে ভাবতেছিলাম যে কোনোভাবেই হোক এই ফ্রিজটা আমার ক্লিন করতেই হবে। তাই সকাল 11টারও পরে ধাপ করে চলে যাই যে আজকে ফ্রিজটা যেভাবেই হোক ক্লিন করব। তবে এই কাজগুলো অনেক কষ্টের একটা ব্যাপার, অনেক কঠিন একটা কাজ। তো তারপরেও পারি না এমন কোনো কিছুই নাই, চেষ্টা করলে সব কিছুই পারা যায়। তবে আমাকে যারা পার্সোনালি চিনেন তাদের বললাম না যে চলুন আপনাদের বোঝায় একটু জল ঢেলে দেই। আমি সব কিছুই পারি, আর সব কিছুই আমার কোনো কিছুই কারোর কাছ থেকে শেখা বা কাউকে ইন্সপিরেশন মনে করেই শিখি নাই। আমার ইন্সপিরেশন আমার আব্বু আর আমার আম্মু। বাহিরের এমন কেউ নাই যাকে আমি আমার আইডল হিসেবে মানি। আমার সবথেকে বড় আইডল আমার আব্বু। সো আমার আর বাহিরের কোনো আইডলের প্রয়োজন নাই। আর আমার নিজের জীবন পরিচালনার জন্য যতটুকু জিনিস দরকার ওইটুকু আমি পারলেই আমার জীবন ধন্য। আমার অনেক কিছু জানার পারার দরকার নেই, তবে আমি সব কিছুই শিখতে চাই, জানতে চাই, নতুনকে জানার আমার অনেক ইচ্ছা। তো সেই ফ্রিজটা ক্লিন করতেছিলাম। ফ্রিজ ক্লিন করা অনেক কঠিন কাজ ভাই, এত কঠিন কাজ। যেমন নর্মালে আমরা যেহেতু একদম রাফলি ইউজ করি, তাই নর্মালের অবস্থাও খারাপ থাকে, কারণ সব খাবারটার মধ্যে থাকে, সবজি থাকে, ফলমূল থাকে। সো এগুলার আমাদের বাসায় যেহেতু হেল্পিং হ্যান্ড আছে, তো কে কীভাবে রাখতেছে আর ওইটা সবসময় মানে কী বলবো, মনিটরিং করাও সম্ভব না। যে যেভাবে পারে করে। আমাদের বাসায় লোকজনের চাপ যেহেতু সবসময় একটু বেশি থাকে, তাই অত কিছু সারা বছর মনিটরিং করা সম্ভব না। আমি আর আমার আম্মু যেদিন কাজ করি বা কাজের প্যারা মাথায় নেই, সেই দিন পুরো প্যারা নিয়েই কাজগুলো করতে থাকি। তো আমি হচ্ছে যেটা নর্মাল ডিপ যে ফ্রিজটা ছিল এইটা ক্লিন করে তারপর অল্প একটু আচার বানাবো, জাস্ট 2টা আমের একটা ঝুড়ি আচার বানাবো, যেইটার ভিডিও পেজে আসবে খুব তাড়াতাড়ি। তো সেইটা অল্প একটু চেলে ছাদে দিয়ে আসছি গ্রেটারে গ্রেট করে। ছাদ থেকে নেমেই দেখি যে আম্মু এদিকে বড় ফ্রিজটা নিয়ে একাই দক্ষ যজ্ঞের কাজ করতেছে। এখন বলতে পারেন আপনাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, তারপরেও আপনারা কেন করেন? ভাই, তারা থাকলেও তারাও মানুষ। আমাদের যেমন কষ্ট আছে তাদেরও কষ্ট আছে। আমাদের কাজ যেমন ওদের দিয়ে হয় না, ঠিক তেমনি ওদের কাজও আমাদের দিয়ে হয় না। পাতিল হাঁড়ি থালাবাটি মাজা এটা যেমন আমাকে দিয়ে হবে না, ঠিক সেরকম আমার বাসার মানে আমার আব্বু আম্মুর সংসারের অনেক জিনিস আছে যেটা তাদের দিয়ে হবে না। আর এইসব ফ্রিজ ট্রিজ ইলেকট্রিক জিনিস একটু সেন্সিটিভ জিনিস, যেগুলো সবাইকে দিয়ে আসলে করানোও ঠিক না, কারণ এগুলো বরফ টরফ ছাড়ানো একটু কঠিন কাজ। আর আমাদের যেহেতু আগে থেকে ফ্রিজ ট্রিজ অফ করে নেই, এই জন্য তাৎক্ষণিক কাজ করায় ওরা এক্সপার্টও না। তারপরে ওরা যে হেল্প করে নাই এমনটা না, ওরা সব কিছু এই ফ্রিজ থেকে ওই ফ্রিজে নিছে, ধুয়ে দিছে, অনেক কাজ করছে। তো এইগুলো করার পরে আম্মু আবার আজকে সকালে একটা কাজ বাধায় রাখছিল, সেটা হচ্ছে ছাদে আমার রুমের 2টাই তোষক ছাদে দিয়ে আসছিল, সেই 2টাকেও রোদে একটু শুকায় এখন সেই 2টাকে দক্ষযজ্ঞ করে নিজে গুছায় নিলাম। এর ফাঁকে একটু ব্যালকনিতে বসে বিকেলবেলা একটু হাওয়া বাতাস খাইতেছিলাম। আর এই কাজটা করছিলাম আমি সন্ধ্যার দিকে, এই বিছানা গুছানোর কাজটা। এইটা যে কী পরিমাণে কঠিন এই গরমের মধ্যে ভাই, কিছু বলার নাই। তো তারপরে এই কাজটা করে সন্ধ্যায় নাস্তা করি, তারপরে একটু বসে পড়াশুনো করি, তারপরে খাওয়া দাওয়া করি। অ্যান্ড দেন রাতের সবথেকে দক্ষ যজ্ঞের কাজ শুরু হয়ে গেল। সেইটা হচ্ছে রাতের বেলাতে আমার একদম আর আমার রুমে ঘুমাতে ইচ্ছা করতেছিল না, কারণ এসিতে আমার থাকতে একদম ইচ্ছা করে নাই। এইটার কারণ হচ্ছে রাতে এসিতে থাকার কারণে সারাটা সকাল, সারা দুপুর, বিকেল মানে সারাটা দিন অনেক কষ্ট হয়, অনেক গরম লাগে। এই জন্য আজকে সামনের রুমে একটা ফ্লোরিং করব, ফ্লোরে আজকে ঘুমায় যাব। তো এই জন্য এইখানে ঘুমাবো হচ্ছে আমি, আম্মু আর ইরাম। এভাবেই একটি গরমের দিন আজকের মতো শেষ করলাম।